হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, আলো কম আছে, তাই আমি লাইট জ্বালিয়ে নিয়েছি। তোমরা হয়তো মেঘ ডাকার আওয়াজ পাবে ক্লাসের মধ্যে। যাই হোক, আজ আমি ভীষণ সুন্দর এবং ভীষণ ইন্টারেস্টিং একটা ফ্রেজ নিয়ে এসেছি। এই ফ্রেজটা কখন ব্যবহার করতে হয় জানো? যখন আমরা কোনো কিছু শিখি এবং শেখার পরে সেটা আর ভুলি না, চেষ্টা করেও ভুলতে পারি না, এমনটা বোঝাতেই এই ফ্রেজটা ব্যবহার করা হয়। তো ফ্রেজটা কি সেটা জেনে নেওয়ার আগে বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো একটু পড়ে নেওয়া যাক, আমাদেরই বোঝার সুবিধার জন্য। একবার সাঁতার শিখে নিলে কিভাবে সাঁতার কাটতে হয় তা তোমার আজীবন মনে থাকবে। একবার রান্না শিখে নিলে চাইলেও তা আর ভোলা যায় না। শিশু বয়সে আমরা যা শিখি তা আমাদের চিরকাল মনে থাকে। স্কুলে মোমবাতি বানানো শিখেছিলাম, আমাদের কর্মশিক্ষা ক্লাসে মোমবাতি বানানো শিখিয়েছিল। স্কুলে মোমবাতি বানানো শিখেছিলাম এবং এখনো কিভাবে বানাতে হয় তা ভুলিনি। এই যে চারটে বাক্য পড়লাম, চারটে বাক্যতেই কিন্তু একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে কোনো কিছু আমরা শিখেছি, কোনো কাজ আমরা শিখেছি, এমনভাবে শিখেছি যে কিভাবে সেটা করতে হবে সেটা আমরা ভুলিনি। কিভাবে তা করতে হবে তা আমাদের সবসময় মনে থাকবে। আর এই ব্যাপারটা ইংরেজিতে বোঝাতে গেলে যে ফ্রেজটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে টু বি like riding a bike. To be like riding a bike. এই টু বি লাইক রাইডিং এ বাইক এই ফ্রেজটা দিয়ে আমরা বোঝাবো কোনো কিছু আমরা শিখে তা কখনো ভুলিনি বা যা কখনো ভোলা যাবে না। কিভাবে সেটা করতে হবে বা কিভাবে সেটা করতে হয় সেটা আর মানুষ ভোলে না বা সেটা তার চিরকাল মনে থাকে। তো চলো এবার আমরা এই বাংলা বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলবো টু বি লাইক রাইডিং এ বাইক ফ্রেজটা ব্যবহার করে সেটা দেখে নিই। একবার সাঁতার শিখে নিলে কিভাবে সাঁতার কাটতে হয় তা তোমার আজীবন মনে থাকবে। একবার সাঁতার শিখে নিলে, ওয়ান্স একবার, ইউ লার্ন। সাঁতার ইংরেজি কি? সাঁতার কাটা ইংরেজি সুইম, আর সাঁতার ইংরেজি হচ্ছে সুইমিং। ওয়ান্স ইউ লার্ন সুইমিং। তারপরে দেখো যে অংশটা আমি আন্ডারলাইন করে রেখেছি, এই সম্পূর্ণ অংশটাই কিন্তু আমি টু বি লাইক রাইডিং এ বাইক ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। ওয়ান্স ইউ লার্ন সুইমিং, ইটস মানে ইট ইজ লাইক রাইডিং আ বাইক। এই ইটস লাইক রাইডিং আ বাইক এই অংশটা হচ্ছে আমাদের ফ্রেজটা, যেটা দিয়ে আমি বাংলা সেন্টেন্সে এই আন্ডারলাইন করা অংশটা প্রকাশ করলাম। কোনো কাজ বা কোনো কিছু শেখার পরে কিভাবে তা করতে হবে সেটা চিরকাল মনে থাকে, সেটা কখনো ভোলে না, এমনটা বোঝাতেই কিন্তু টু বি লাইক রাইডিং আ বাইক ফ্রেজটা ব্যবহার করা হয়। তো আমি সেন্টেন্সটা সেভাবেই ট্রান্সলেট করলাম। ওয়ান্স ইউ লার্ন সুইমিং, একবার তুমি সাঁতার শিখে নিলে, ইটস লাইক রাইডিং এ বাইক, তা আর কখনো তুমি ভুলবে না। কিভাবে সাঁতার কাটতে হয় মানে সাঁতার কাটার যে পদ্ধতি বা সাঁতার কাটার যে নিয়ম, কিভাবে কাটতে হয় সাঁতার, সেটা তুমি কখনো ভুলবে না। একবার রান্না শিখে নিলে চাইলেও তা আর ভোলা যায় না। যে রান্না করতে পারে সে কখনোই রান্না করা ভোলে না। তুমি তাকে কাঁচামাল এনে দাও, সে ঠিক রান্না করে দেবে। সে 2 বছর বাদেও সে রান্না করতে পারবে, 10 বছর বাদেও রান্না করতে পারবে। একবার কিভাবে রান্না করতে হয় সেটা শিখে নিলে সে আর ভুলবে না। একবার রান্না শিখে নিলে একইভাবে আমি সেন্টেন্সটা শুরু করব। একবার, ওয়ান্স ইউ লার্ন। কি শিখে নিলে? রান্না। রান্না ইংরেজি কুকিং। ওয়ান্স ইউ লার্ন কুকিং, চাইলেও আর তা ভোলা যায় না। আমি ইটস লাইক রাইডিং এ বাইক এই অংশটা দিয়ে এই আন্ডারলাইন করা জায়গাটাই প্রকাশ করব। It's like
রাইডিং আ বাইক। ফ্রেজটা বসিয়ে দিলাম। ওয়ান্স ইউ লার্ন কুকিং ইটস লাইক রাইডিং এ বাইক। একবার রান্না শিখে নিলে কিভাবে রান্না করতে হয় সেটা আর তুমি ভুলবে না। সে যেই শিখুক না কেন রান্না, সেই রান্না করার যে পদ্ধতি, কিভাবে করতে হয় রান্না, সেটা সে কোনোদিন ভুলবে না। এই ব্যাপারটা তার চিরকাল মনে থাকবে। শিশু বয়সে আমরা যা শিখি তা আমাদের চিরকাল মনে থাকে। ঠিক কথাই তো। ছোট বয়সে, একদম বাচ্চা বয়সে আমরা যদি কোনো কিছু করতে শিখি, সে যাই হোক না কেন, সেটা কিন্তু আমাদের মৃত্যুদিন পর্যন্ত মনে থাকে। তো চলো লিখে ফেলি। শিশু বয়সে আমরা যা শিখি, যা আমরা শিখি, যা, হোয়াট, আমরা, উই, শিখি, লার্ন। কখন শিখি? শিশু বয়সে, ডিউরিং শিশু বয়স, শৈশবকাল। তার ইংরেজি হচ্ছে চাইল্ডহুড। হোয়াট উই লার্ন ডিউরিং চাইল্ডহুড, এইবার আমি ফ্রেজটা ব্যবহার করব। ইজ লাইক রাইডিং আ bike. What we learn during childhood is like riding a bike. Is like riding a bike. এটা হচ্ছে আমাদের ফ্রেজটা, যা কিনা তা আমাদের চিরকাল মনে থাকে। এই ব্যাপারটা পরিষ্কার করলো। বাংলা বাক্যের এই আন্ডারলাইন করা অংশটা আমাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরলো। শেষ সেন্টেন্সটা দেখো। স্কুলে মোমবাতি বানানো শিখেছিলাম এবং এখনো কিভাবে বানাতে হয় তা ভুলিনি। কারা শিখেছিল স্কুলে মোমবাতি বানানো? আমরা। কবে শিখেছিলাম? যখন স্কুলে পড়তাম। সুদূর অতীতে একটা কাজ হয়েছিল বা কিছু ঘটেছিল, সেটা বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের রুল ব্যবহার করব। সেন্টেন্সটা আমি লিখব পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে। পাস্ট পারফেক্ট টেন্সে কোনো সেন্টেন্স লিখতে গেলে কি করতে হয়? একটা সহায়ক ক্রিয়া আনতে হয় সাবজেক্টের পরে। সেই সহায়ক ক্রিয়াটা কি? হ্যাড। আর হ্যাডের পরে যে মূল ভার্বটা বসে বা মেইন ভার্বটা বসে, তার পাস্ট পার্টিসিপেল ফর্ম বা ভার্বের থার্ড ফর্মটা ব্যবহার করতে হয়। তো চলো লিখে ফেলি। ভীষণ সহজ একটা সেন্টেন্স। আমরা শিখেছিলাম, বাক্যের কর্তা আমরা, শিখেছিলাম। এবার তোমাকে সহায়ক ক্রিয়া আনতে হবে, কারণ আমি লিখছি সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সে, তাই আমি নিয়ে আসলাম হ্যাড সহায়ক ক্রিয়া। এবার আমি বলেছি হ্যাড সহায়ক ক্রিয়ার পরে যে মূল ক্রিয়া, সেটা হচ্ছে শিখেছিলাম, শেখা, তার পাস্ট পার্টিসিপেল ফর্ম বা তার থার্ড ফর্মটা ব্যবহার করতে হবে। তো লার্নের থার্ড ফর্ম হচ্ছে লার্নড। উই হ্যাড লার্নড, কি শিখেছিলাম? মোমবাতি বানানো। বানানো, মেকিং ক্যান্ডেলস। ক্যান্ডেলস মানে মোমবাতি। উই হ্যাড লার্নড মেকিং ক্যান্ডেলস। কোথায় শিখেছিলাম? স্কুলে। অ্যাট, এই যে এখনো কিভাবে বানাতে হয় তা বলিনি, এই অংশটাই আমরা টু বি লাইক রাইডিং এ বাইক ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। তো এবার লিখি এবং, অ্যান্ড। এইবার ফ্রেজটা বসিয়ে দেব। ইটস লাইক রাইডিং আ বাইক। তাহলে আমরা বাংলা যে বাক্যটা, তার আন্ডারলাইন করা অংশটা ইটস লাইক রাইডিং এ বাইক বা লাইক রাইডিং এ বাইক ফ্রেজটা দিয়ে প্রকাশ করলাম। তাহলে দেখতে পেলে যে কাজ আমরা শিখে নেওয়ার পরে কখনো তা ভুলি না, কিভাবে কাজটা করতে হবে তা চিরকাল আমাদের মনে থাকে, এই ব্যাপারটা প্রকাশ করতেই টু বি লাইক রাইডিং এ বাইক ফ্রেজটা ব্যবহার করি। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। আমার তো মনে হয় না এখানে না বোঝার মতন কিছু আছে। চাইলে বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা প্র্যাকটিস করার সময় এই স্ক্রিনশটটাকেই রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। আর তারপরেও যদি কঠিন মনে হয়, কোথাও আটকে যায়,
ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও, ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।